কবিতা একটা বস্তা কাঁধে নিয়ে রাফির বাসার সামনে যায়। সেখানে 1 লাখ টাকার একটা বান্ডিল মাটিতে ফেলে দিয়ে এদিক সেদিক সে বোতল খুঁজতে থাকে। এমন সময় রাফি বাসার থেকে বাহিরে বের হয়। বের হয়েই সে খুব রাগীভাবে কবিতাকে ডাকতে থাকে। রাফির ডাক শুনে কবিতা তড়িঘড়ি করে সেখান থেকে চলে যেতে থাকে। ঠিক তখনই রাফি দেখতে পায় তার পায়ের কাছেই 1 লাখ টাকার একটা বান্ডিল পড়ে আছে। এদিক সেদিক তাকিয়ে টাকার বান্ডিলটা পকেটে ঢুকিয়ে সে কবিতার পেছন পেছন ডাকতে ডাকতে এগিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর রাফি গিয়ে কবিতাকে ধরে ফেলে আর কবিতাকে বলতে থাকে, এই টোকাইয়ের বাচ্চা টোকাই, তুই আমার বাসার সামনে কি করতেছিস? হ্যাঁ, কি চুরি করতে আসছিস? সত্যি করে বল। জানিস না এখানে টোকাই ঢোকা নিষেধ? এই কথা বলেই কবিতার গালে সে কুশে কয়েকটা চর বসিয়ে দেয়। তখন কবিতা কাঁদো কাঁদো হয়ে বলতে থাকে, সাহেব বিশ্বাস করেন আমি চোর না, আর আমি এইখানে কিছু চুরি করতেও আসি নাই। এই যে আমার বস্তা দেখেন, বস্তার মধ্যে শুধু কয়েকটা বোতল ছাড়া আর কিছুই নাই। আমি খুবই গরিব মানুষ সাহেব, এই বোতল টোকাইয়া আমার সংসার চলে। রাফি তখন একটু থেমে বলল, ও আচ্ছা, তাইলে তুই চোর না? এবার রাফি কবিতার গালে হাত বুলাতে বুলাতে বলল, দেখ তোর মতো এত সুন্দরী একটা মাইয়া কিনা বোতল টোকাইব? না না না, তা কি কইরা হয়? শোন, তুই বরং আমার সাথে চল, তোরে অনেকগুলা টাকা দিমু, আর তোর সংসারের সব খরচ আমি দিমু, তোর আর কোনো চিন্তা থাকবো না। শোন, আমার বাবার কিন্তু অনেক টাকা, অনেক সহায় সম্পত্তি। তখনই রাফি পকেট থেকে কবিতার ফেলে আসা 1 লাখ টাকার বান্ডিলটা বের করে কবিতাকে দেখিয়ে বলে, এই দেখ, এইখানে 1 লাখ টাকা আছে, যদি আমার সাথে যাস এই সবগুলা টাকা তোরে দেয়া দিমু, লাগলে তোরে এমন আরো বান্ডিল দিমু, শুধু তুই আমার সাথে চল চল। এমন সময় রাফির বাবা ওই রাস্তা দিয়েই যাচ্ছিল। তখনই রাফির বাবা বলে উঠল, কিরে রাফি, কি হয়েছে? কবিতার দিকে চোখ যেতেই রাফির বাবা বলে উঠল, আরে মা, তুমি এখানে কি করছো? আর তোমার এই অবস্থা কেন? তখন রাফি বলে উঠল, মানে বাবা, তুমি এরে চেনো নাকি? বাবা তখন একটু থেমে বলে, আরে হ্যাঁ, এই মেয়ের সাথেই তো তোর বিয়ে ঠিক করেছি। ঠিক তখনই কবিতা বলে উঠল, আঙ্কেল এবার আপনি একটু থামুন, আমাকে বলতে দিন। আঙ্কেল আপনি যেমন ভালো, আমি ভেবেছিলাম আপনার ছেলেটাও মনে হয় আপনার মতোই ভালো, কিন্তু না, সে তো আপনার পুরোটাই উল্টো। জানেন, আপনার ছেলে আমারই ফেলে আসা টাকা দিয়ে তার সঙ্গে বিছানায় যাওয়ার জন্য প্রস্তাব করছিল। তার নাকি অনেক টাকা, সে নাকি আমাকে লাখ লাখ টাকা দেবে। আরে আমার বাবার যে টাকা আছে সেই টাকা দিয়ে আপনাদের পরিবারের মতো 10টা পরিবার আমার বাবা কিনে ফেলতে পারে। আর আমি শুধু দেখতে চেয়েছিলাম যে যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে আসলে সেই মানুষটার চরিত্রটা কেমন। কিন্তু দিন শেষে আপনার ছেলে ফেল করেছে। ছি, মানুষের মন এত নোংরা হতে পারে, আপনাকে না দেখলে হয়তো বুঝতেও পারতাম না। আঙ্কেল আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনার মতো একজন ভালো মানুষের ছেলের বউ আমি হতে পারলাম না, এটা আমারই দুর্ভাগ্য। কিন্তু আমি আপনার ছেলেকে কখনোই বিয়ে করতে পারবো না। আপনি ভালো থাকবেন, আমি আসছি। এই কথা বলেই কবিতা সেখান থেকে চলে যায়। রাফি তখন আর কি বলবে, সে তার বাবার কাছে ক্ষমা চাইতে থাকে। বাবা, আমি অনেক বড় অন্যায় করে ফেলাইছি বাবা, আমারে তুমি ক্ষমা করে দাও। ছি, এখন আর ক্ষমা চেয়ে কি হবে? হ্যাঁ, যা হবার তা তো হয়েই গেছে। আমার তো ভাবতে অবাক লাগছে, আমার ছেলে হয়ে তুই কিনা। ছি 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 ছি, প্লিজ বাবা, দয়া করে আমার এসব করো না, আমি আমার নিজের ভুলটা বুঝতে পারছি। শোনো বাবা, আমি তোমারে কথা দিতাছি, আজকে থেকে আমি একজন চরিত্রবান মানুষ হয়ে তোমারে দেখামো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।